আমরা এখন একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আমার এই দেশে গুড মর্নিং। হিনমোটর স্টেশন থেকেই ব্লগ শুরু করলাম। আমরা যাচ্ছি জয়পুরে। আমার সঙ্গে কে কে আছে একটু পেছনে দেখে নাও। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে 9 জন। আছে বৌদি, এটা এই যে নতুন মুখ দেখছো তোমরা, সীমাদি, আর বানিদি তো খুব পরিচিত, আর আছে সুরমা বৌদি। আর এদিকে মানে মানে মানিদির হাজবেন্ড যাচ্ছে না, বাকি সবার হাজবেন্ড। এদিকে আছে এই যে অসীমদাকে দেখেছো হয়তো ব্লগে, আমার কর্তা পবিত্রদা, নায়কদা। আমরা একজনকে মিস করছি, যেমন কলিদি, তারপরে দীপাদা, কিঙ্করদা, এদেরকে আমরা মিস করছি। একদিনের ট্যুর, একদম মানে ছোট্ট, হঠাৎ করেই ঠিক। আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে আরামবাগ লোকালে, আরামবাগে নামবো, তারপর ওখান থেকে আবার গাড়ি করে জয়পুরে জঙ্গলে যাব। 5:50 আমরা আরামবাগ লোকালে আমরা যাচ্ছি। আমরা এত গল্প করছি না, মানে গল্প করতে করতে আমরা কতটা চলে এসেছি আমরা বুঝতেই পারছি। মানে একটু মনে হচ্ছে না যে এই এতটা সময় আমরা ট্রেনে রয়েছি, তাই না? আর আমরা সব মেয়েরা এক জায়গায় বসেছি, যাতে গল্প করতে খুব সুবিধা। দাদা এখানে আছে, ওইদিকে নায়কদা, অসীমদা, মানে পুরো এই ট্রেনটা আমরা একদম ফাঁকাই রয়েছে ট্রেনটা, যার জন্য আমরা রিজার্ভ করে নিয়েছি। ট্রেনে ওঠার পর থেকে চা চা করে সকলের মন, মানে কি বলবো, হয়েছে এতক্ষণে চা এলো। 7:33 বাজে আমরা আরামবাগ স্টেশনে পৌঁছে গেছি। আর আমরা সব মোটামুটি হাঁসের মতো এরকম দুলতে দুলতে যাবো, কারণ সবার পায়ে ব্যথা। আমরা যা নামলাম না, ঠিক হাঁসের মতন। হাঁস চলে দুলে দুলে পুকুরের পানে, পাশে তার ছা চলে গুগলির টানে। প্যাক প্যাক ডেকে বলে তাড়াতাড়ি চল, বেলা বেড়ে গেলে তবে খোলা হবে জল। এবার আমরা ডাইনিং টেবিলে বসে যাব আমাদের ব্রেকফাস্টটা করতে। তো ব্রেকফাস্টে কি আছে দেখাবো। দেখো, একটা খোলো, স্যান্ডউইচ, লাড্ডু আর কাজু বরফি। আমাদের একটু চা ব্রেক হচ্ছে। আমরা যেখানে বসেছি তার উল্টো দিকে ধান ক্ষেত দেখা যাচ্ছে। মিষ্টি কম, দুধ বেশি। গায়ে শক্তি হবে, দুধ বেশি নিয়ে গায়ে শক্তি করতে হবে। আমি বলছি গার্ডার এনেছেন তো দেখান। সব দেখা গেল না, ওই যে কেননা এই যে এটাকে বেঁধে রাখতে হবে, সব খাওয়া হয়নি। শঙ্করী সাঁতার কাটতে পারবে? সাঁতার কাটতে পারে? তুমি আর আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমরা পাহাড়ের থেকে দেখবো। রিসোর্টের নাম হচ্ছে বনফুল। চলো বনফুলটা এবার ঘুরে ঘুরে দেখি।
এরকম ছোট্ট ছোট্ট কটেজ আছে, এদিকে একটা আছে, এই পাশে আছে। এটা আবার খড়ের, পুরোটা খড়ের কিন্তু। ঘুমোচ্ছিল বসেতে গাড়িতে বসে, এবার নায়কদার ফোন চুরি হয়ে গেছে। হ্যাঁ, এখন সেই ফোন খুঁজে পাওয়া যায় না, বলছে যার কাছে আছে সেই নিয়েছে। এবার দেখা যাক, ফোন করা হচ্ছে, কি দেখা যাক কি হয়, কোথায় পাওয়া যায়, আর নাকি কেউ নিয়ে চলে গেছে। না, কিন্তু ফোন পেলে ট্রিট দিতে হবে, সোজা কথা। যার কাছে ফোন থাকবে সে ট্রিট দেবে, যার কাছে ফোন থাকবে সে ট্রিট দেবে। এই আপনার বউ কোথায়? এই দেখুন এইবার কি করবেন নায়কদা বলুন? ফোন নিজের কাছে রেখে আমাদের হ্যারাস করেছে, এর পানিশমেন্ট নেওয়া উচিত। তো শঙ্করী ব্যাগ দেখালো, তাই আমি বকুল বকুল যাই না, আমি নিজের পকেটে ফোন রেখে হ্যারাস করা, বাকি 8 জনকে কেন সার্চ করবেন? যদি মহিলাদের দিয়ে মহিলা সার্চ করবে, তুমি না হাত দেবে। আমি পুরো খুলে দেখিয়ে দিলাম যে আমার ব্যাগে কিচ্ছু নেই। হ্যাঁ, সে এখন বলছে কি না, মোবাইল না পেলে আমি বিষ্ণুপুর যাবো না। বিষ্ণুপুর আর কি চাতাল রানওয়ে আছে, জায়গাটার নাম হচ্ছে চাতাল। আর সেটা এই জন্য আমাদের একটা রুম দিয়েছে, আমরা এখানে বসে খুব আড্ডা দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের রুম। আমি মানিদি আর বৌদি 3 জনে থাকবো। হচ্ছে ওয়ার্ড্রপ। এটা কিছু না, ওয়ার্ড্রপ, এই বেড, এখানে এখানে আর এখানে টেবিল। এগুলো কি আছে? এখানে ওয়াশরুম মনে হয়। মোটামুটি আছে, এখানে একটা সিটিং এরিয়া আছে, এখান থেকে এটা পুরো দেখা যাচ্ছে। এখানে একটা সোফা, টিভি ইউনিট। এখন বেলা 1টা মতো বাজে, তো আমরা লাঞ্চ করে তারপরে বেরোবো। তো লাঞ্চ করতে আমরা এখানে চলে এসেছি। আমাদের আমি, মানিদি আর বৌদি, আমরা 3 জনে একটা রুমে আছি। দাদা আর আমার কর্তা 2 জনে একটা রুমে আছে। মানে মানিদি যেহেতু সিঙ্গেল এসছে, সেই জন্য আমরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আর 2টো কাপল আর কি আলাদাই এইরকমভাবে আমরা নিয়েছি। আর রুমও ছিল না, সেই জন্য ওই কটেজগুলো আমাদের মানে হলো না, আমরা এইদিকে রুমে রয়েছি। থালি চলে এসছে, কী কী আছে থালিতে তোমাদের দেখাবো। সাদা ভাত, লেবু লঙ্কা, পেঁয়াজ, শাক, আলু ভাজা, ডাল, ফুলকপি, পোস্ত, মাছ, চাটনি, দই। না না না, সোনা রোদে ঝিক ঝিক দেখো বালু চিক চিক, সোনা রোদে ঝিক ঝিক দেখো বালু চিক চিক, ছোট্ট নদী মিষ্টি হাওয়ায় পার হয়ে যায়।
ও দারুণ দারুণ দারুণ। আমরা এখন এই যে নাচ গান হলো, এবার আমরা ঘুরতে যাব হচ্ছে চাতাল, তারপরে যাব আমরা বিষ্ণুপুর, যেটা আমাদের ট্যুরে ছিল না। মানে আমরা শুধু এইটুকুই ঘুরবো এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে না, আমরা একদম থেমে থাকবো না। পায়ে ব্যথা যত হোক, আমরা হাঁসের মতো যতই চলি না কেন, আমরা ঘুরে ঘুরে বেড়াবো। আমরা তো চাইছি উড়ে উড়ে বেড়াবো, কিন্তু অরিজিনালি আমরা হাঁসের মতো হাঁসেরও ডানা আছে। বৌদি প্রচন্ড ঠান্ডা লেগেছে, বৌদি খানিক্ষণ আগে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর মানিদি খুব খুব করে কাশছে। আমরা এখানে তিনজন, আমরা তিনজন আমরা এই রুমে। আমার কর্তাকে একটু এন্ট্রি দিয়েছি, কিন্তু আমরা বেশিক্ষণের জন্য দেবো না। গানের কথা মনে ছিল না, ওই জন্য আমরা একটু সাজুগুজু করে নিই, সাজুগুজু না করে ঘুরতে গেলে হয়, তাই না বলো? তো এইদিকে বৌদি সাজছে, এইদিকে মানিদি সাজছে, আর এবার আমি সাজবো, একটু লিপস্টিক দেবো, আর কিছু না। ঘুরতে বেরিয়েছি, পায়ে প্রচণ্ড ব্যথা, এতটা ফুলে রয়েছে, হাঁটতে পারছি না। একবার মানিদিকে ভর দিয়ে দিয়ে হাঁটছি, একবার আমার কর্তার হাত ধরে ধরে উপরে উঠেছি। হ্যাঁ, আমরা উঠতে পারছি না, তুমি এদিকে এসো, তুমি পেছনটা যাবে তো। কি ড্রাইভার চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? বাবারে, আমাদের কথা ভেবে ড্রাইভার পাল্টালো, গেট ভেঙে বেরিয়ে কেন বাবু? রাতে আমাকে চার্জ দিতে হবে। হ্যাঁ, আমরা একবার এসেছিলাম বিষ্ণুপুর, পুরো ঘুরেছিলাম, মুকুটমণিপুর, সেটা অনেক বছর আগে, ছেলে ছোট ছিল। পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি, কুঞ্জে কুঞ্জে ধে, তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কোথায় উজাল এমন ধারা, কোথায় এমন হরেক ক্ষেত্র, আকাশ তলে মেশে এমন ধানের ওপর ঢেউ খেলে যায়। পরেরটাই, কাশ কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, আমার এই দেশেতে জন্ম
গরুর বাচ্চা কত বড় বড় ঘন্টি আছে। দুটো সাইডে শালপাতা শুকনো করছে, আর এই যে মানে মহিলারা বস্তার মধ্যে বেঁধে তারপরে নিয়ে যাচ্ছে। ওই যে দূরে শালপাতা নিয়ে আসছে মহিলারা, কাঁচা পাতা বন থেকে তুলে নিয়ে আসছে, নিয়ে সেখানে শুকনো করছে, এই রাস্তার ধারে শুকনো করছে, তারপরে বোধহয় আবার শুকিয়ে গেলে নিয়ে যায়। তার মানে এই জঙ্গলে শাল গাছটাই বেশি, আর শালপাতা দিয়েই মনে হয় এখানকার মহিলারা জীবিকা অর্জন করে। এখন একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে চাতাল, বিশাল বড় একটা চাতাল আছে। আরো কত কি এখানে হবে, লোটাচ্ছে লক্ষ্মীর দোহাই তোমার হাতকে ধরো না, লোকে দেখে বলবে কি দাদা আর ছাড়বে না। হ্যাঁ ভর্তি এই যে বনকুলে ভরা। হ্যাঁ এখানে একটা বিশাল বড় আছে কিন্তু প্রচন্ড কাটা কিন্তু। হ্যাঁ খুব কাটা। আমার অন্যটা আটকে গেল। হ্যাঁ এইটাই যে বড়, এই তো বড়। এই দেখো একটা পাকা, এগুলো এই দেখো একটা পাকা। কাকা না শুকনো। দাদা অনেকগুলো তুলেছে, একটু বেছে বেছে কয়েকটা তুলি। বৌদি তুলছেন? এই বাড়িতে গান গায় ও? তাই কখনো না কখনো আমাদের গান শুনে তোমার কানে তালা লেগে যাচ্ছে না তো? আমরা এরকমই করি, বুঝলে তো? আমরা এরকমই করি মজা। জীবনে আর কি আছে? এটা একটা রানওয়ে। অতনু ও আমাদের সাথে আছে, সেই আমাদের আরামবাগ স্টেশন থেকে আর কি আমাদের সঙ্গে আছে। আমাদের বকবকানি সহ্য করছে, সঙ্গে বিভিন্ন রকম বেসুরো সুরে বেসুরে বিভিন্ন রকম গান সহ্য করছে। তো আমরা এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পেছনে দেখতেই পাচ্ছ জঙ্গল, আর এই জায়গাটার নাম চাতাল। দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা চাতাল রয়েছে। আর এখানকার মানে বেশিরভাগ মহিলাদের আমি দেখলাম বন থেকে শালপাতা আনছে, শালপাতা এনে রাস্তার দুধারে শুকনো করছে, করে তারপরে যখন শুকিয়ে যাচ্ছে সেগুলো আবার মাথায় মানে বেঁধে তারপর মাথায় করে নিয়ে তারপরে হয়তো কি করবে জানি না। দুটোকেই খেয়ে নেবে গপ করে। কোন দুটোকে? কোন দুটোকে? খেয়ে নেবে গপ করে। এই যে শিয়াল দেখা যাচ্ছে, জঙ্গলে কিছু দেখি না দেখি কটা শিয়াল দেখতে পেয়েছি। হ্যাঁ ওই যে দেখো অনেকগুলো শিয়াল আছে। হ্যাঁ আর কিছুই দেখতে পাইনি এখন পর্যন্ত। এই যে যে শিয়াল দেখতে পাচ্ছ, আবার বাচ্চা কাচ্চাও আছে। ওই যে এই তোর ভয়টা পালিয়েছে। আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর। এই দেখো বিষ্ণুপুরের টেরাকোটার সমস্ত জিনিসপত্র আমরা এইগুলো দেখবো, সঙ্গে বিষ্ণুপুরের সিল্ক দেখবো, অনেক কিছুই দেখবো। ক্যামেরা করে দেখতে হবে। হ্যাঁ বাজে বাজান এই বৌদি ভালো বাজাতে পারবে, বাজান। হ্যাঁ বাজে। সেই জন্য তো রেখে দিলাম। একটার দাম কত? 450। মানে ওই গ্লাস আর 3টে বাটি থালা, এই
শাকগুলো 80 টাকা। ছেলে ছোট থাকতে বহু বছর আগে একবার এসেছিলাম এখানে। এখানে একটা কামান আছে, বাবানের বন্ধু আর কি, ছোট ছিল, ওই কামানের উপরে আর কি মানে সেই বসবে এরকম একটা ব্যাপার। না কামানে বসেছিল না বাবান আর চেপটু আর বাবান দুজনে কামানে বসেছিল। দলমাদল কামান। আমরা এখন এই দলমাদল কামানটা দেখে এখন যাব ছিন্নমস্তার মন্দিরটা দেখবো তো নিশ্চয়ই। এখানে একটা মন্দির আছে, ছিন্নমস্তার মন্দির। এই যে দেখো কামান। এই যে এখানে যেটা বিশেষত টেরাকোটার জিনিস। এই নৌকাগুলো কত গো? এটা কার দোকান? নৌকাটা কিরকম দাম? 150। আর এই যে এইখানে একটা টপ ঝুলছে মানে এরকম ধরনের, এই যেটা, হ্যাঁ 150 করে। হ্যাঁ ছিন্নমস্তার মন্দিরে এসছি। আর এখানে ছিন্নমস্তার মন্দিরের ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য ছবি তুলে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু সেটাও একটা দেখবার জিনিস, মানে দেখবার জায়গা আর কি। যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে ঘোড়া। দেখাই, বেশ বড় বড় ঘোড়া আছে এখানে। ঘোড়াগুলো না পার্টে পার্টে খুলে নিয়ে যাওয়া যায়। বাড়িতে যদি কেউ নিয়ে যেতে চায় তাহলে ওই শিং এগুলো, তারপরে বডির অর্ধেক অর্ধেক করে ওরাই প্যাক করে দেয়। আমি এখান থেকে বিষ্ণুপুর থেকেই নিয়ে গেছিলাম ডোকরার 2টো ঘোড়া আর একটা গণেশ নিয়ে গেছিলাম, কিন্তু ঘোড়া এই বিয়ের সময় আর কি একটা ঘোড়া হারিয়ে গেল, বা হয়তো কোথাও পাবো হয়তো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে একটাই ঘোড়া আছে ডোকরা। আর গণেশটা তখন কত সস্তায় কিনেছিলাম, আমার এখনো মনে আছে। 60 টাকা দিয়ে ডোকরার ওই গণেশটা, এখন অনেক দাম হবে, কিন্তু সেই সময় 60 টাকা দিয়ে আমি কিনেছিলাম। আচ্ছা, আমরা এখন এসেছি রাসমঞ্চটা দেখতে। আর এখানে একটা গোশালাও রয়েছে, বাইরে অনেক কিছুই বিক্রি হচ্ছে এই রাসমঞ্চের সামনে। এখানকার রাসমঞ্চটা দেখবার মতো খুব সুন্দর। চলো দেখি, ব্যাক ক্যামেরা করে দেখাই। এটা হচ্ছে রাসমঞ্চ। এখানে কোনো বিগ্রহ নেই, এখানে আমরা ছবি তুলেছি। আমি কমিউনিটি পোস্ট করেছিলাম, তোমরা সবাই ঠিকঠাকই উত্তর দিয়েছো। আমরা বিষ্ণুপুর ঘুরতে এসেছি আর খুব মজা করছি। রাসমঞ্চতে ভিডিওগ্রাফি করা বারণ, তাই ছবি তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর বাচ্চাদের খেলনা, কড়াই, হাঁড়ি, শিলনোড়া, সব টেরাকোটার। এটা আমার খুব ভালো লাগে দেখতে। শ্যামরায়ের মন্দির এটা। আচ্ছা, আর এখানে অনেক টেরাকোটার জিনিস বিক্রি হচ্ছে দুধারে। দেখো এগুলো কত করে গো? এই যে বিড়াল নাকি এগুলো? কত করে এগুলো? হ্যাঁ বাবা, 120 টাকা। আর ওই যে মা দুর্গা, এসব জিনিস এককালে প্রচুর কিনেছি, এখন আর এই বারণ করছে, বলছে একদম কিনতে হবে না। আমরা এখন শ্যামরায়ের মন্দিরে এসেছি। এখানে দেখো সবই টেরাকোটার কাজ। আর এখানে একটা নাটমঞ্চ আছে মন্দিরের ঠিক উল্টো দিকে। ওই নাটমঞ্চতে হরি সংকীর্তন হতো আর কি আগে, এখন যদি এগুলো কিছু হয় না, তবে সংরক্ষণ করে রাখা হচ্ছে এগুলো। এখানে সব ডোকরার কাজ, পেতল থাকে ডোকরাতে। শাল গাছে আঠা দিয়ে ডাইসটা বানানো হয়, একটা ডাইসে একটাই বানানো হবে ডোকরা। এটা যেমন আর এই প্যাচাটা, এই যে দেখুন, এটা দেখুন, এটা ন্যাচারাল কালার। হ্যাঁ ওটাই বলছি এটা হচ্ছে পালিশ করা। আচ্ছা, অনেকে কালো পছন্দ করে না তো, কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল কালার ওটাই। হ্যাঁ, আর এই যে এই প্যাচাটা কত? 400। এটা 250। এই বাড়িতে রাখলে এই দুটো জিনিস রাখতে পারেন, এই দুটো খুব শুভ জিনিস। ইনি লক্ষ্মীর প্রতীক, ইনি নারায়ণের দ্বিতীয় অবতার কুর্মরূপ। এই দুটো রাখলে
বাড়ির পজিটিভ এনার্জি ধরে রাখে, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে ছড়াছড়ি হয়ে যাবে। অনেকেই দেখবেন আংটি বাঁধেই পড়ছে এই জিনিসের। এটা কত বললেন? ওটা 250 করে 500 টাকা, আর এটা 400 করে 800 টাকা, যেটাই নেন 50 টাকা করে। ও এটার সাথে এইটা? হ্যাঁ, ওটা যুগল। ও লক্ষ্মী নারায়ণের প্রতীক। আমরা এখন চা খাবো, চা খেয়ে মদন মোহন মন্দিরে যাব। এটা কি গো? হাম্বিরের রাজধানী ছিল এটা, না? মল্ল রাজাদের তো রাজত্ব এখানে ছিল। লাল মাটির জায়গা। আমরা এখন মদনমোহন মন্দিরে এসেছি, আর খুব সুন্দর করে সাজানো মন্দির, কেননা পরশুদিন রাস পূর্ণিমা, সেই জন্য। ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, আর এই হচ্ছে মদনমোহনের মন্দির, আলো দিয়ে সাজানো হয়েছে। হুম হুম। বাহ, কি সুন্দর সাজিয়েছে রাসের। এটা আমাদের উপরই পাওনা। এই জলটা ফেলে দাও। যেহেতু রাস পূর্ণিমা তাই এত সুন্দর করে সাজানো হয়েছে, আর মূর্তিও বাইরে আনা হয়েছে, এখানে পুজো হচ্ছে সেটা দেখতে পেলাম। আমরা পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এখন। হ্যাঁ, এটা গ্রামে ঢুকেছি। পাড়িয়ে পুড়িয়ে চলে যাবে না, খাওয়ার থেকে নষ্ট করে বেশি। বাঘ হাতি আছে তখন বেশি নষ্ট হয়, একসঙ্গে 40-45টা যখন আসে। এদের তো ধরো 5:30 বাজে, এখন তো কাজ করে ফিরবেই, কিন্তু পুরো অন্ধকারের মধ্যে দিয়ে কিছুটা চোখ সেট হয়ে। আমরা বিষ্ণুপুরের সিল্ক দেখবো বলেছিলাম, তো যে ড্রাইভার সে বুঝতে পারেনি আমরা বলছি মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে, ওগুলো আগে ঘুরে আসি, তারপরে আমরা বিষ্ণুপুরি সিল্ক দেখেছি। এবার নায়কদা মেয়ে দিল্লিতে থাকে, সেখান থেকে 4টে শাড়ি ছবি পাঠিয়েছিল, এরকম ধরনের 4টে শাড়ি নিয়ে আসবার জন্য। এইবার সেইটা কেনা হয়নি, নায়কদা তো খুব রেগেই গেছে। আমি বলেছি আমি কিনবো না, আমি কোনো কিছু কিনবো না, কিন্তু আমি দেখবো। আমার দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু মানে যে কোনো কারণেই হোক, ভুল বোঝাবুঝি হোক, সেটা হলো না। ঠাট্টা করছিলাম যে হ্যাঁ, আর আমরা তো বলেছিলামই যে আমরা নায়কদার সাথে বিষ্ণুপুর সিল্ক দেখবো, এগুলো, কিন্তু ড্রাইভারই এটা বুঝতে পারে। এটা করো। এই যে এখন রাত্রি 9টা বাজে, এতক্ষণ আমাদের ঘরে সবাই মিলে আমরা আড্ডা দিয়েছি, যেটা কিনা ক্যামেরা বন্দি করিনি। আমরা এখন খেতে যাচ্ছি, আর খুব আড্ডা দিয়েছি। সব কটেজে রয়েছে, আর আমরা রয়েছি এমনি এই রুমে রয়েছি। তো আমাদের রুমটাই সকলের পছন্দ, কারণ অনেকটা বড়, সবাই মিলে আড্ডা দিয়েছি। আলু ভাজা, ডাল, ফুলকপি, আমাদের দেয়নি, আমাদের পনির, ওদের ভাতের সাথে দিয়েছে ওটা। এই আমাদের পনির দিয়েছে গো, আর চিকেন, এই তো পনির না, আর এরা ভাত খাচ্ছে। হ্যাঁ, নেবো তো এরা দুজনে ভাত, আমরা বাকিটা রুটি, আর নায়কদা তন্দুরি চিকেন। এরা যাচ্ছে এইদিকে, এই যে এইগুলোর মধ্যে
ওখানে অসীম দাদা রয়েছে, আমার কর্তারা এইগুলোতে রয়েছে, আর আমরা রয়েছি ওইখানে। আমার সাথে মানিদি চলেছে, আর বৌদি শরীরটা খারাপ, বৌদি আগেই চলে গেছে, গিয়ে শুয়ে পড়েছে বোধহয়। আই লাভ বনফুল। এখানে খাওয়া দাওয়াটা বেশ ঘরোয়া খাওয়া দাওয়া, হ্যাঁ মানে একদম লাইট, তোমার খেয়ে শরীর খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। খাওয়া দাওয়াটা বেশ ভালোই, আর প্রত্যেক বেলার খাবার আলাদা আলাদা আছে। আর সকালেও ডাল ছিল, এবেলাও ডাল ছিল, কিন্তু দুটো ডাল আলাদা। সকালে হিংফোড়নের ডাল ছিল, আর এই ডালটা আবার আলাদা। বলছি মেনটেনেন্সের একটু অভাব আছে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা ভালো, কিন্তু মেনটেনেন্সের অভাব আছে। আমরা এখন ঘুম লাগাবো। 4টে সময় উঠেছি আমরা, আর এখন কটা বাজে গো? 9:30 মতো হবে নাকি? হ্যাঁ, খুব বেশি সময় না। সারা সন্ধে আমরা আড্ডা দিয়েছি, আর সারা দিন ঘুরেছি, এসব করে টোরে আর শরীরে আর দিচ্ছে না। এবার আমরা ঘুম লাগাবো, আর সকালবেলা উঠবো। কালকে কি প্ল্যান কিছু জানি না, কালকেরটা কালকে দেখা যাবে। আমার পায়ের হাঁটুটা এতটা ফুলে গেছে, আমি ব্যথার ওষুধ খেয়ে এই মানে কি বলবো, হাঁসের মতো দুলতে দুলতে আমি চলেছি। কখনো এর কাঁধে ভর দিচ্ছি সিঁড়ি দিয়ে নামতে গেলে, আমার কর্তার কাঁধে ভর দিয়ে সিঁড়ি দিয়ে নামছি, আর আমার কর্তা বলছে আন্দা ককুল দে দে বাবা, এরকম করে সবার কাছে গিয়ে হাত পাচ্ছি। চলো, ব্লগটা দেখে ভালো লাগে, কি করবে, একটা লাইক তো দেবে, তাই না? লাইক তো দিতে হবে, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আমরা এখন ওষুধ নিয়ে বসবো। বৌদি মোটামুটি আওয়াজ শুনতে পাচ্ছ, ওষুধের কটর কটর। এই বৌদি খুলতে পেরেছেন? দেখেছেন, আমি শিখিয়ে দিয়েছি বৌদিকে এর আগে। হ্যাঁ, গুরু দুটো জিনিস আজকে শিখিয়েছি, কিন্তু এক হচ্ছে স্যান্ডউইচের ওই প্যাকেটটা খোলা, আর ওটা ভালো শেখেননি। দুটোই তুমি খুলে দিয়েছো। আচ্ছা, আর এটা শিখলাম। হ্যাঁ, এটা ওষুধের অনেক সময় খুব এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে খোলা যায় না, ওটাকে একটু চেপে, তারপরে আমার ওই থাইরয়েডের ওষুধের বোতলটা ওই রকম, সেই জন্য বৌদিকে আমি শেখাতে পারলাম।